একটা গোলে দুটো গরু থাকে, এই গোলেটা অন্তত দুটো গরু থাকে। সেই দুটো গরু যদি এই রাত্রি যদি ধরানো হতো তাহলে কি হতো, এই পুরো ধুলিস্যাৎ হয়ে যেত। মূলত কি কোনো পার্টির আর কি ইশারায় কি এ কাজ হতে পারে কি ভাবছেন আপনারা? না না, এটা পার্টির কোনো নাই, এটা হচ্ছে বাড়ি জেরে বিবাদ হয়েছে, কোনো পার্টির চক্রান্ত না, এটা বাড়ি। আর এই জায়গা ধরতে গেলে আমাদের ফুবু গেলে একটা সম্পত্তি, সেখান থেকে আমরা সবাই দখল করে আছি, তারা কিছু বলে না, সেই জায়গার বিষয়ে কোনো উল্লেখ করে না। আমরা আপাতত এখন গরুর গোল করেছি, আমার আব্বা মা শুধু এখানে থাকতো, এখানে থাকার বিষয়ে ওদের সাথে বিশাল ঝগড়া ঝামেলা হয়, হতে আজকে 11টার দিকে হুমকি দিয়েছে, 12টার দিকে ধরিয়ে একদম পুরো ধুলিস্যাৎ করে দিয়েছে। কি আজকে হুমকিটা দিয়েছিল? আজকে 11টার দিকে হুমকি দিয়েছে। তাও বিগত দিন ধরতে গেলে মদ খেলেই হুমকি দেওয়া, দুই কোপাতে যাবে। কাদেরকে মূলত হুমকিটা কাদের উপরে দিত, আপনাদের উপরে না? হ্যাঁ, আমাদের উপরে, আমার আব্বা মার উপরেই দিত। আমার আব্বা আছে। যে আপনারা কি পাড়ায় টিএমসি পঞ্চায়েতের মেম্বারদেরকে আপনারা জানিয়েছিলেন যে এরকম ভাবে বারংবার আপনাদের উপরে হুমকি মুখে ঠেলে দিচ্ছে? হ্যাঁ, জানিয়েছিলাম আমি। তা কি বলেছিল কি তারা? ও শুধু থামথম করে রেখেছে যে আর হবে না, এইভাবে আমাদের শান্ত করে রেখে দিয়েছে। এবার বারবার কিন্তু আমাদের হুমকি দিচ্ছে। আমার একবার দালিয়ে দুবার কুপাতি গিয়েছে, আমি ধাক্কা মেরে আমি সদস্যর কাছে জানিয়েছিলাম, সেই সদস্য সেই বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি, কি শুধু থামথম করে রেখে দিয়েছে, কোনো বিচার সালিশি কিছু করে দেয়নি। যে আপনার উপরে দা নিয়ে আর কি মারার জন্য এসছিল, তিনি কি পার্টি মূলত করে? টিএমসি পার্টি করে। আপনি? আমি আইএসএফ পার্টি করি। তাহলে কি আইসেফ করে বলে আপনার উপরে এরকম ক্ষোভ দেখানোর না, চেষ্টা করছেন? আইএসএফ করা তার জন্য নয়, এটা পারিবারিক সম্পত্তি, মানে